আসসালামু আলাইকুম। আজি মেহেদি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দর্শক, আজকে আমরা চলে আসছি আপনার ময়মনসিংহ রোড হোতাপাড়া জয়দেবপুর থানার সাথে। এখানে আপনার কিছু বাইদানি জাত আছে, তারা কিভাবে বসবাস করে তাদেরকে আমরা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা আজি মেহেদি ব্লগের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কাকা, আপনাদের এই ঠিকানাটা একটু বলেন তো, কোন জায়গায়? এটা হোতাপাড়া, গাজীপুর। গাজীপুর হোতাপাড়া। গাজীপুর আচ্ছা হোতাপাড়া। কাকা, আপনারা কিভাবে এই জায়গায় বসবাস করতেছেন? আপনাদের অবস্থাটা আমাদেরকে একটু বলেন। এই ডিস্ট্রিক্টে এরা ভ্রমণ করে, অথবা সাপ খেলা দেখায়, ওই বানর খেলা দেখায়, আপনার বিভিন্ন খেলা টেলা দেখায়, সিঙ্গা টিঙ্গা লাগায়, মানুষের বিষ বেদনা ভালো করে। এইভাবে ওরা বর্তমান দেশ বিদেশে চলতেছে, খুব কষ্টতেই চলতেছে এদের কিন্তু বাড়িঘর। আচ্ছা কাকা, আপনারা বর্তমানে এই জায়গায় যে জায়গায় বসবাস করতেছেন, আপনাদের সন্তান বা আপনারা কিভাবে, মানে এটা সম্ভব না তো, আপনারা এই জায়গায় কিভাবে বসবাসটা করতেছেন আমাদেরকে একটু বলেন। এটা যার যার বিষয়ে আমি কি বলবো ওদের বিষয়ে। না, আপনি তো এই জায়গায় যেহেতু আপনি আছেন, এখন আপনি একটু দেখান আমাদেরকে যে ভাই এইভাবে আমরা বসবাস করতেছি, আমাদের এইভাবে খাবার দাবার হয়। এই যে এই ঘরে শুয়ে আছে, এই যে উনি যে শুয়ে আছে, উনি ফ্যানের ব্যবস্থা কি? কারেন্ট তো নাই, ফ্যান নাই এখানে। ওই যে আসলে আরেকটা বিষয়, যে আপনাদের গাছে থেকে স্যাঙ্গা নামতেছে বলতেছেন, আমার অলরেডি আমার শরীরে দুইটা নামছে, আমার শরীরে উঠছিল, আপনি ফালাইলেন একটা। জি। এটা এই বিষয়টা কেন? এটা আপনি কিভাবে এই জায়গায় থাকেন আপনারা, যে স্যাঙ্গা টাঙ্গা এটা কিভাবে ম্যানেজ করেন? এটা সেঙ্গা অনেক গাছের থেকে রাত্রেবেলা নেমে ঘরে ঢুকলে অনেক শরীরের মধ্যে উঠে, যখন ওরা টের পায় তখন মনে করেন জারো টোরো দিয়ে উইটা ইটি সব বাইরে বার করে। এই যে আপনাদের বাচ্চা সারাদিন দেখি এদিক ওদিক খেলাধুলা করতেছে, এই যে ছোট ছোট বাচ্চা ওরা খেলাধুলা করতেছে, ওদের কি কোনো এই কারণে ওদের কোনো সমস্যা হয় না? মানে সমস্যা তো অবশ্যই হয়, সমস্যা হইলেও ওই ডাক্তার ওষুধ দেখায়, এইভাবে তারা পালতাছে রাখতেছে। এই যে এই ঘরে ওনার নাম রুবেল, ওনার আছে 2 জন সন্তান, হ্যাঁ, ওই ঘরে আছে 3-4 জন। তো এইভাবে মনে করলেন তারা দেশ বিদেশ ঘুরে, ওই যাই গ্রামগঞ্জে যায় হেরা যা পা ওইগুলো আইনা হেরা মনে করলেন যে নিজেরাও চলতেছে, বাল বাচ্চাও চালাইতেছে, এর মধ্যে হাঁস মুরগিও পালতেছে। এইভাবে তাদের জীবন কাটাচ্ছে দেশ বিদেশে। তাই। আর এই যে আরেকটা বিষয়, আপনাদের এই জায়গায় দেখতেছি অনেক বান্দর, এটি কিভাবে ব্যবহার করেন আপনারা? এটা বানর মনে করলেন যে এরা মনে করলেন বানর এক জায়গার থেকে কিনে আনে। এই কিছু কিছু গজারি বাগানের মধ্যে উপজাতিরা থাকে। এই বানর কি আপনাদের শিকারী, আপনাদের কথা শুনে? এটা আইনা শিকারি বানাইতে হয়। এখন বর্তমানে এই জায়গায় যেটি আছে এটি কি শিকারী? হ্যাঁ, এটি সব শিকারি। এটি দিয়ে আপনারা খেলাধুলা করেন? এটি দিয়ে খেলাধুলা করানো হয়, খেলাধুলা দেখানো হয়। এখন আপনারা যে ইনকাম করেন, ইনকাম দিয়ে কি আপনারা চলতে পারেন? মানে মোটামুটি আল্লাহ কিনোভাবে নিচ্ছে, কি করব, এছাড়া তো আর উপায় নাই। আপনি কি করেন? আমি পাগল মানুষ, মনে করলেন যে আমার মুর্শিদ হলো গাউসুল আজম ফকির মোল্লা দরবার শরীফ সিঙ্গাল মানিকগঞ্জ, আব্দুল রশিদ সরকার, ওনার হাতে আমি বয়াত। তে আজকে মনে করলেন যে আমি ছোটোকালে মা হারাইছি, বাবু হারাইছি, এই দেশ বিদেশে ছোটোকালে দেশ থেকে বারোয়া মানে হারাই গেছিলাম। হারাই যাওয়ার পরে আমি দেশ বিদেশে অমুক মাজারে অমুক পাগলের গাঠটি টানছি, অমুক পীর সাহেবের খেজমত করছি, করার পরে আজকে বউ ফুলাফান আমার সংসার হয়েছে। ওর পরেও কিন্তু আমার জায়গা সম্পদ বাড়িঘর এরকম কিছু নাই। এই দেশ বিদেশে গাছতলায় অমুক জঙ্গলে। এখানে যে আছেন, এখানে কি আপনার মানে পরিবার আছে? আছে, বউ বাচ্চা আছে? আমার ছেলে বাড়িতে হয়েছি, একটা ছেলে, পরিবার আমার সাথে আছে। পরিবার আপনার সাথে আছে। আচ্ছা কাকা, এই যে এই জায়গায় থাকেন আপনারা, রাত্রে আপনাদের কোনো অসুবিধা হয় না? রাত্রে এখানে অসুবিধা হয় না, কে এখানে আশপাশে বাড়িঘর আছে, আবার মেইন রাস্তা আছে, বিশ্ব রোড, দোকানপাট আছে, এই জন্য এই দিক দিয়ে কোনো অসুবিধা হয় না। তাই। এই যে আপনারা মুরগির বাচ্চা পালতেছেন, তারপরে এই যে বানর পালতেছেন, এসব কি আপনারা বিক্রি করেন? না, এটি কিন্তু বিক্রি করা হয় না। বিক্রি করা হয় না, আপনারা পালতেছেন? এটি সব নিজেদের জন্য। এই যে আপনাদের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এরা যে
মানে রাত্রে যে বাইরে বার হয় তারা এদের কি কোনো অসুবিধা হয় না? না, এদের রাত্রে বাইরে বাবা মা আছে। আরেকটা বিষয় এনে দেখলাম আপনারা বিদ্যুৎ ব্যবহার করেন, এই বিদ্যুৎটা কিভাবে ব্যবহার এটা করেন? সৌর বিদ্যুৎ মনে করলেন যে দোকান থেকে কিনে আনা হয়, ব্যাটারি দোকান থেকে কিনে আনা হয়, আয়না ওইভাবে ব্যবহার করা হয়। ব্যাটারি কিনা আপনার একটা ব্যাটারি আপনাদের কতদিন যায়? একটা ব্যাটারি দিয়ে এরকম আছে আপনার 2-3 মাস চলে, 1 বছর 2 বছরও চলে যায়, 5 বছরও যায়। তাই এই ফ্যান দিয়ে বিদ্যুৎ দিয়ে সব কিছুতে চলে, এই ফ্যানও তো বিদ্যুৎ চলে। দিয়ে ফ্যান চালাচ্ছে, এই বিদ্যুৎ দিয়ে টিভি চালাচ্ছে, সব সব। আবার সারা লাইট একটা দুইটা জ্বালায় রাখছে বাইরে। এই যে মেন রোডের সাথে থাকেন আপনাদের কোনো রিস্ক নাই, জীবনের কোনো রিস্ক নাই? না, এটা আইসি ভাবে যাইতে হবে, মরণ তো একদিন হবেই। তো ওই আশা করে তো আর দেশ বিদেশ প্রবাস করা যাবে না। এই যে আজকে আপনি বসে আছেন, আপনি কালকে খাবেন কি? আজকে বসে আছি, কালকে খাবো, রিজিকের মালিক আল্লাহ। তা তো রাস্তায় অবশ্যই রিজিকের আর মালিক আল্লাহ, কাজ তো রাস্তায় করতে হবে। সবারই একটা কর্ম আছে। যেরকম কেউ বানর নিয়ে বাড়াচ্ছে, কেউ সিঙ্গা নিয়ে বাড়াচ্ছে, আবার আমি পাগল মানুষ, আমি রাস্তায় বাড়াচ্ছি, কোনো জায়গায় গান বাজনা করতেছি, কোনো জায়গায় চিকিৎসা করতেছি। এইভাবে আল্লাহ মানুষের দিন একভাবে না একভাবে নিতে আছে। তাই। জি। আচ্ছা কাকা, আমি আপনার সাথে কথাটা শেষ করতে চাচ্ছি। এখন আমি আপনাদের কিছু এই জায়গায় লোক আছে তাদের সাথে একটু কথা বলতে। আপনি তো এই জায়গার মেন, মানে এই জায়গায় আপনি মূলত আপনি সবারই দেখাশোনা করেন, তাই তো? আমি দেখাশোনা করি না, দেখাশোনা করে আল্লাহ, আমি কিছুই না, আমি উসিল্লা। তারপরেও মানে সেটা তো আছে, আল্লাহ তো দেখাশোনা করে। মানে এই জায়গায় এখন বর্তমানে মানে এদেরকে দেখাশোনার দায়িত্বে আপনি আছেন, তাই তো? না, এদের মধ্যে একজন সর্দার আছে, তো সে তো এখন ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে। এখন বর্তমানে আমারই কথা বলতে হবে। তাই। জি, আচ্ছা আমরা ওনাদের সাথে একটু কথা বলি, হ্যাঁ? বলেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইজান নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আলী। আপনি কি এই জায়গায় থাকেন? জি। আপনার পরিবার সাথে থাকে? হুম। আপনি কি করেন? আমি ক্ষুদ্র ব্যবসা করি। হ্যাঁ, ক্ষুদ্র ব্যবসা করি। ক্ষুদ্র ব্যবসা করেন। আচ্ছা ভাইজান, এই যে জায়গায় যে যারা বসবাস করে এদের কি সমস্যা হয় না কোনো? সমস্যা কি হবে? এরা অতি দরিদ্র মানুষ, মান্তা বেদে সম্প্রদায়। এরা মনে করেন পেটে তাগিদে মনে করেন দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তাই। হুম। আর মূলত আপনার এই জায়গায় মানে যারা আছে তাদেরকে এই যে এই হাঁস মুরগি ছাগল বানর, এই যে বড় বড় গাছ জঙ্গল এরকম একটা অবস্থায় বসবাস করে, তাদের কি কোনো অসুবিধা হয় না? অসুবিধা ওই আর কই যাইব? মানে কোনো প্রকারের কোনো অসুবিধা হয় না? অসুবিধা তো থাকবে, গরিব এই যে গরিব দেখতেছি তো আপনার গাছ সমস্ত। থেকে সেঙ্গা পড়তেছে এই বিষয়টা যে পোলাবেন ছোট ছোট বাচ্চারা থাকে, হাঁস মুরগি থাকে, এটি এটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। এত কষ্ট করে চলেন আপনারা? না, কই কষ্ট না করে উপায় আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ।